এই যে এটা হলো গাছে তো উঠছিলাম, মনে হচ্ছে যে ছোটখাটো একটা টাঙ্গর হাওর মানে আমি পাইছি আর কি। টাঙ্গর হাওরের মতো মানে ফিল পাইলাম। তো এখানে আসলে আপনারা ছোটখাটো মানে ফিল পাবেন আর কি। এই টাঙ্গর হাওরের ফিল পেতে হলে আপনাদেরকে আসতে হবে নওগাঁতে। কত টাকা খরচ হবে বা কি কি ভাবে আসবেন, তো সম্পূর্ণ কিছু দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। সাইডে বিল, আর আমরা এখন দুপুরে লাঞ্চ করতেছি। রাস্তার ভিতরে একটা করে ডিম ডিম ঘাটি, সাইডে বিল। এখানে এখানে আসলে আপনার হাঁসের মাংস পাবেন না, আমরা হাঁসের মাংস খাচ্ছি না, ডিম খাচ্ছি, ডিম ভাত খাচ্ছি, সেই লাগছে। মিনি টাঙ্গর হাওর, যেটি কিনা নওগাঁ জেলায় অবস্থিত। তো অল্প খরচে আপনারা এই টাঙ্গর হাওরে ফিল পাবেন। তো কত টাকা খরচ হবে এবং কিভাবে আসবেন সম্পূর্ণ কিছু দেখতে পারবেন। জন প্রতি 70 টাকা খরচ করে এই টাঙ্গর হাওরে আসতে পারবেন। তো আমাদের থেকে বোট ভাড়া নিয়েছে 300 টাকা, এবং চাইলে আপনারা দামাদামি করে নেবেন। লাস্টের নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে ভিডিও শেষে। এটা হলো মানে গাছটা বেঁচে আছে, কিন্তু দ্বিতীয় যে গাছ, প্রথম যে গাছটা দেখলাম মারাই গেছে প্রায়। তো আমরা চাই না যে গাছকে যেন কষ্ট দিই, তো গাছটা যেন এইভাবে যেন থাকে। শিকড় মানে প্রায় মাটি থেকে উঠে উঠে যাওয়ার মতো হয়ে গেছে, হয়ে যায় মানে মারা যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। উপরে একটা পাখির ভাষা দেখতে পাচ্ছি। আমরা চাইবো না যে পাখি মানে ভাষাটাকে মানে নষ্ট করে দেখ, তো যেমন আছে তেমনই যেন থাকুক। তো আমাদের ছোটোখাটো একটা জার্নি ছিল, 45 মিনিটের জার্নি, যেটা কিনা জয়পুরহাট থেকে। তো এতক্ষণ আপনারা ট্রেইলার দেখলেন, এখন আপনারা দেখতে পারবেন কিভাবে আপনারা এই মিনি টাঙ্গর হাওর নওগাঁতে যাবেন। তো মিনি টাঙ্গর হাওর, যেটা কি নাম রাখা হয়েছে হাসাইগাড়ি বিল। তো হাসাইগাড়ি বিল নামে অনেকে চেনে, তো আমরা নাম দিয়েছি মিনি টাঙ্গর হাওর। তো চলেন ভিডিওটা সম্পূর্ণ আমরা এখান থেকে শুরু করে দিই। আসসালামু আলাইকুম। তো সবাইকে জানাই নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম। তো আজকে যাচ্ছি নওগাঁ হাসাইগাড়ি বিল, এবং কত টাকা খরচ হবে এবং কিভাবে যাবেন জয়পুরহাট থেকে, তো সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন এই ভিডিওতে। সম্পূর্ণ কিছু দেখতে পারবেন এই ভিডিওতে। তো একটা ঝামেলা হয়েছে কি, আমি রাজশাহীতে গেছিলাম গত ভিডিওতে, তো ট্রেনে উঠতে যাই মানে আমার এই জ্যাকটা ভেঙে গেছে, তো নয়েজ আসতেছে না। এখন জানি না কেমন মানে নয়েজ আসবে, নয়েজ তো অনেক খারাপ আসবে যেটা জানি। তারপরও আমি আপনাদেরকে মানে মুখের ভয়েস দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব। তো চলেন বেশি দেরি না করি, কারণ আমাদের ট্রেন আসলে 11:55 নয়, আমি এখন আছি 11:40-এ জয়পুরহাট রেলওয়ে স্টেশন। তো সামনে হলে স্টেশন, আমার সঙ্গে আছে আমার বন্ধু। আর এখন আমি আছি জয়পুরহাট মানে রেলওয়ে স্টেশনে। তো এখান থেকে এখন যাইতে হবে আমাকে সান্তাহারে। তো সান্তাহার থেকে ওখানে গাড়ি আছে, তো বিভিন্ন ভাড়া চাই। তো অল্প খরচে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যাবেন ওইখানে। ফ্রিতে যাবো আজকে, আমরা কিন্তু কোনো টিকিট কাটিনি। আমার কোনো টিকিট কাটছি না, ফ্রিতে যাবো। আরে নূর আসান রে, মিস করতেছিস রে। আজকে আমার কিছু হিস্ট্রি, আজকে শুক্রবার না, আজকে এক্সট্রা ক্লাস, এক্সট্রা। ও আমাদের এক্সট্রা ক্লাস। ফোন ম্যানি ব্যাগ সাবধানে রাখবেন। দেখ বগি কোনটা ফাঁকা আছে আর কোনটা নাই, মাঝখানে বুঝতে হবে। আমরা এখন জয়পুরহাট ছেড়ে চলে যাচ্ছি। নেক্সট স্টেশন আক্কেলপুর, তারপর সান্তাহার। হাসাইগাড়ি বিল, যেটি কিনা নওগাঁ জেলাতে অবস্থিত। তো আপনাদেরকে আসতে হবে, বাংলাদেশের যে প্রান্তে থাকেন না কেন আপনাদেরকে আসতে হবে নওগাঁ জেলাতে। তো যারা ট্রেনে করে আসবেন তারা অবশ্যই ঢাকা থেকে ট্রেন পাবেন। তো একতা এক্সপ্রেস, চিরাটি এক্সপ্রেস, বিভিন্ন ট্রেন পাবেন এই রুটে। তো আপনারা ওই ট্রেনে করে আসতে পারবেন। তো আপনাদেরকে আসতে হবে প্রথমে ঢাকা থেকে সান্তাহার রেলওয়ে স্টেশন। অবশ্যই আপনারা দিনের বেলা আসার চেষ্টা করবেন, কারণ দিনের বেলা আসলে আপনারা পুরোটা দিন সময় পাবেন ঘোরার। তো আসবেন, আসার পর এখান থেকে আপনারা সান্তাহার যাবেন। সান্তাহার থেকে আপনারা কিভাবে যাবেন এখন এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো চলেন আপনাদেরকে পুরোটা দেখাবো। আমরা এখন আছি সান্তাহার জংশনে।
তো আমরা এখানে কিছু গ্রুপ পাইলাম, তো এটার সঙ্গে অ্যাড হয়ে আমরা আর কি সামনে একটা অটো রিজার্ভ করে আমরা ডাইরেক্ট হাসাইগাড়ি বিলে চলে যাব। তো আমি এখন বর্তমানে আছি হলো সান্তাহার জংশন। তো এখান থেকে আমাদেরকে মানে হাসাইগাড়ি যাইতে হবে, আর এখান থেকে কাছে হবে। আর আজকে শুক্রবার যেহেতু অটো ভাড়া কেমন নেবে সঠিক বলা পারতেছি না। যেই বলা সেই কাজ। তো সান্তাহার রেলওয়ে স্টেশনে নামার পরে আপনারা বিভিন্ন ধরনের অটো পাবেন প্লাস এদিকে রিক্সা পাবেন। তো চাইলে আপনারা রিক্সা রিজার্ভ করতে পারেন। রিক্সা রিজার্ভ করলে আপনাদের থেকে নেবে 300 থেকে 350 টাকা এবং 400 টাকা। তো অটোতে আমরা রিজার্ভ করছি, তো একটা টিম পাইছি, তো ট্রেনে ছিলাম, তো ট্রেন থেকে একটা টিম পাইছি, ওই টিমের সঙ্গে আমি যুক্ত হয়ে গেছি। তো আমাদের থেকে নিয়েছে পার জন প্রতি 60 টাকা। তো অটোতে গেলে আপনাদের ওখান থেকে বিভিন্ন দাম চাইবে, কেউ চাইবে 60 টাকা, কেউ চাইবে 90 টাকা, কেউ চাইবে 80 টাকা। তো আপনারা দামাদামি করে উঠবেন। অবশ্যই আপনারা বড় টিম মানে ম্যানেজ করার চেষ্টা করবেন। বড় টিম হইলে আপনাদের মানে কম পড়বে ভাগে। আর এই নওগাঁ জেলাতে অনেক কিছু আছে, ঘুরে দেখা শেষ করতে পারবেন না। তো যদি আপনারা পুরো নওগাঁ শহর ঘুরতে চান, সেক্ষেত্রে আপনারা 2 থেকে 3 দিন সময় নিয়ে আসবেন এই শহরে গ্রাম আছে, শহর আছে এবং পাশাপাশি রাজবাড়িও আছে। তো আমরা দেখতে দেখতে চলে আসছি হাসিগাড়ি বিল। দেখতে পাচ্ছেন এখান থেকে বিল শুরু। আর এখানে যখন পানি হয়, পুরো পানি ভরে একদম রাস্তা পর্যন্ত পানি উঠে চলে আসে। তো আমরা যেহেতু অফ সিজনে গেছি, মানে এখন মানে তেমন একটা বৃষ্টি হয়নি, তো এর জন্য পানি কম। আমরা কিন্তু চলে আসছি হাসাইগাড়ি বিলে। তো এখানে একটা ভাইরাল গাছ আছে, তারপর হ্যাঁ ঝুপড়ির সামনে আছে, তো ভাইরাল গাছ আছে। তো এটা হলো ব্রিজ, দেখতে পাচ্ছেন। তো আমরা এখনো খাওয়া দাওয়া করিনি, তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নামে পড়বো, কারণ প্রচুর পরিমাণ রোদ। আর এমনি তো আমাদের ট্রেন আছে, তো জানি না ট্রেনে কি অবস্থা। সেই হোটেলে দেখছি সাইডে বিল, আর আমরা এখন দুপুরে লাঞ্চ করতেছি। পাঁচটার ভিতরে একটা ডিম ডিম ঘাটি, সাইডে বিল। এখানে আসলে আপনার হাঁসের মাংস পাবেন না, আমরা হাঁসের মাংস খাচ্ছি না, ডিম খাচ্ছি, ডিম ভাত খাচ্ছি, সে লাগছে। তারা এই মা বাবা দোয়া হোটেলে আছে, তো এখানে পাওয়া যায় আর কি ভাত, দুপুরের খাবার। তো আমাদের খাওয়া দাওয়া সব শেষ, এখানে রেস্টও করলাম। তো করার পর রোদ প্রচুর, ওই জন্য আর কি নৌকাতে উঠতেছি না। তো এখন আমরা নৌকাতে উঠবো, আর আমাদের ট্রেন আছে, ট্রেন মিস করলে তো আবার বাসে যাইতে হবে। তো কি বলিস, এখন কি আমরা যাবো? টাইম হয়েছে 15 মিনিট থাক। 3:45 বাজে, পুরো 4টা দিয়ে নামে। হ্যাঁ পুরো 4টায় নামে। 15 মিনিট দেরি করবি, ওইদিকে ট্রেন আছে কিন্তু বুঝিস। আর দেখা যাবে। আমাদের ট্রেন আছে, যদি মিস করি তাহলে 2-3 ঘন্টা স্টেশন বসে থাকতে হবে। তো এটাই। আর খাওয়া দাওয়া করলাম মা বাবার হোটেল, তো ওখানে আসলে আপনারা খাবেন। তো 70 টাকা নেবে, ডিম এবং ভাত। আর হাঁসের মাংস নিলে কত নেবে সেটা জানি না, কারণ আমরা জানি আমি জাস্ট আপনার এই ডিম আর ভাত খাইছি আর কি। তো এটা হলো বিল, এটা হলো হাসাইগাড়ি বিল। তো এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের নৌকা দেখতে পাবেন। তো এখানে এক এক দিনে এক এক দাম, শুক্রবারে আসলে দাম বেশি পাবেন, মানে দাম বেশি নেবেন আর কি নৌকা। আর সান্তাহার থেকে এখানে ভাড়া আমাদেরকে নিয়েছে জন প্রতি 60 টাকা করে, কিন্তু 70 টাকা ভাড়া, 80 টাকা ভাড়া, 80 টাকা 90 টাকা চাবে, 100 টাকা পর্যন্ত চাবে। আপনারা 60 থেকে 50 টাকার ভিতরে এখানে আসবেন। তো বলবেন যে হাসাইগাড়ি বিল যাবো, তো গেলে আপনাদেরকে এখানে আসিয়ে নামাই দিবে। আর এখন আমরা একটু পর আমার নৌকাতে উঠবো। তো দেখতে পাচ্ছেন এটা হলো বিল। তো ওখানে ভাইরাল একটা গাছ আছে, তো এখানে আমরা যাব। তো আপনাদেরকে সম্পূর্ণ কিছু দেখাবো। আর মোট কত টাকা খরচ হবে এখানে আসলে আপনারা এই ভিডিওতে লাস্টের দিকে জানতে পারবেন। এটা হলো টুইস্ট হিসেবে রাখে দিলাম। সো ফাইনালি আমি এখান থেকে নৌকা একটা নিয়েছি। তো নৌকা ভাড়া কত ভিডিও লাস্টে বলবো, মানে এখন বলবো না। তো যারা আসবেন তারা এই মামার সঙ্গে যোগাযোগ করবেন, লাস্টে আমি নাম্বার দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখন আমরা যাবো ভাইরাল গাছে, মানে ভাইরাল হিজল গাছ আছে, তো এখানে আমরা যাব।
তো লাস্ট আমি নৌকাতে উঠছিলাম যখন সুন্দরবনে গেছিলাম, তো লাস্ট তখন আমার নৌকাতে ওঠা। তারপরে আর কোনো দিন মানে কোন নৌকাতে আর উঠিনি আর কি 7 মাসের ভিতরে। তো চলেন আপনাদেরকেও দেখাচ্ছি। দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা আমাদের নৌকা ছেড়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন পানি কিন্তু এখন নাই। তারপরে এখানে আসছি, এখানে আপনারা জুলাই মাসে আসবেন, জুলাই মাসে 10-15 তারিখে আসবেন। এখানে পানি আপনার রাস্তা ভরে যাবে, ব্রিজ ভরে যাবে, ব্রিজে ওই পারে যাইতে পারবেন। তো এখন আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, পানি এখানে মনে হয় 1 হাঁটুর মতো হবে পানি, কিন্তু মাঝখানে গেলে আর একটু হলে পানি বেশি পাবেন। তো কেমন লাগতেছে রোমান? ভালো, ভালো লাগতেছে। তো পানি এখন বর্তমানে কম আছে। তো যারা আসবেন আপাতত 10-15 দিন অপেক্ষা করেন, বৃষ্টি হবে, নদীর পানি মানে বাড়বে, বাড়লে এখানকার পানির বিলে পানিটাও বাড়বে। এখানে জমি আছে, বিল আছে, মানে সবগুলো একবারে মিশ আর কি। তো আশেপাশে কোনো চর এলাকা নাই আর কি। ও এই হাসাইগাড়ি বিল, যেটি কিনা নিচে পানির নিচে জমি এবং পাশে বিল, তো সম্পূর্ণকে নিয়েই তৈরি হয়েছে এই হাসাইগাড়ি বিল, যেটি কিনা বর্তমানে ভাইরাল। এই গাছ, দুটি গাছ আছে, তো গাছকে কেন্দ্র করে এই জায়গাটার নাম হয়েছে টাঙ্গর হাওর, মিনি টাঙ্গর হাওর, যেটি কিনা আপনারা আসলে দেখতে পারবেন। একটি ছোট গাছ এবং আরেকটি বড় গাছ, তো এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন। সো এখন দেখতে পাচ্ছেন পানি তেমন একটা নাই, কিন্তু যখন পানি আরো হবে তখন ঢেউ আরো দ্বিগুণ হবে। আমি সিঙ্গেল, ওই পাশে কাপড়ে আমি সিঙ্গেল, সারা জীবন সিঙ্গেল, জন্ম থেকে সিঙ্গেল, বর্তমানেও সিঙ্গেল। আমি বর্তমানে আছে হিজল গাছে, হিজল গাছটা সো এখানে মিউজিকের কারণে আমি ভয়েস দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এরপর এই গাছটা হলো প্রথম যে হিজল গাছ, সেটা হলো ছোট গাছ। তো এই গাছের উপর আমি এখন উপরে ওঠার চেষ্টা করতেছি, কিন্তু মানুষজন এখানে গাছের উপরে উঠে উঠে গাছটাকে মানে মেরে ফেলছে। তো আমরা কখনোই চাইবো না যে গাছকে আমরা কষ্ট দিই। দেখেন গাছকে আমি বলতেছি কষ্ট দিই, তারপরে আমি গাছের উপর নির্লজ্জের মতো উঠতেছি, কেমনটা লাগে। তো দেখতেছেন যে গাছের উপর উঠতেছি, কিন্তু গাছটা কিন্তু মারা গেছে, মানে মানুষজন উঠে উঠে একদম মারে ফেলছে আর কি। তো এখন আমরা এখান থেকে মানে পরবর্তী যে গাছটা আছে ওই গাছের আমি কাপড় আনিনি, তো এখান থেকে সবকিছু দেখা যাচ্ছে, মানে ছোটখাটো আর কি। এটা হলো সেই হিজল গাছ, যেটা কিনা মানুষজন উঠে উঠে আর কি গাছটাকে এইভাবে মারে ফেলাইছে। তো এখন আমরা এখান থেকে ছোটখাটো একটা টাঙ্গর হাওর মানে আমি পাইছি আর কি। টাঙ্গর হাওরের মতো মানে ফিল পাইলাম। তো আমাদের নওগাঁ জেলায় ছোটখাটো একটা টাঙ্গর হাওর যদি আসতে চান, তারা এখানে চলে আসবেন হাসাইগাড়ি বিলে। তো আসলে আপনারা ছোটখাটো একটা টাঙ্গর হাওরের ফিল পাবেন। তো হ্যাঁ, তো এখানে আসলে আপনারা ছোটখাটো মানে ফিল পাবেন আর কি। তো দেখতে পাচ্ছেন এই যে হলো রোমান, ছোটখাটো টাঙ্গর হাওর না? ইয়েস, এই যে ফোন। তো যারা আসবেন তারা অবশ্যই আরো ভাই পড়ে যাচ্ছি, যারা আসবেন তারা অবশ্যই 10-15 দিন পর জুলাই মাসের দিকে আসবেন। জুলাই মাসের 10-15 তারিখের পরে আসবেন, আসলে এখানে পানি ভরাট পাবেন। তো গাছ পর্যন্ত পানি ওঠে। তো এখন আসলে তেমন একটা পানি পাবেন না, এই দেখেন 1 হাঁটু পানি হবে তো পুরো বিল জুড়ে। তো যারা আসবেন একটু মানে তাড়াতাড়ি আসবেন, জুলাই মাসে আসবেন আর কি। সেই ফিল পাচ্ছি, সেই ও মারাত্মক লেভেলের এক্সপিরিয়েন্স পাচ্ছি। তো যারা আসবেন তারা শুক্রবার বাদে আসবেন, কারণ শুক্রবার এখানে মানে সবকিছু জিনিসের দাম বেশি, নৌকা ভাড়াও বেশি। আমাদের থেকে নিয়েছে 300 টাকা। তো এখান থেকে এই যে বক উঠে গেল, ও পাশে নৌকা যাচ্ছে, পাশে আরও নৌকা যাচ্ছে। তো এখানে একটা নৌকা ভাড়া বেশি আর কি, শুক্রবারে ছুটির দিন আর কি, ছুটির দিনে নৌকা ভাড়া। সো এখন আমরা দ্বিতীয় হিজল যে গাছটা আছে তো ওইখানে যাচ্ছি। প্রথম যে হিজল গাছটা আপনাদেরকে দেখালাম, তো ওই গাছটা মানে মারাই গেছে, প্রায় ওইরকম হয়ে গেছে, ডাল কিছু নাই। তো টাঙ্গর হাওরের দ্বিতীয় ফিল পেতে হলে আমাদেরকে আসতে হবে এই দ্বিতীয় হিজল গাছে, হলো ভাইরাল সেই দ্বিতীয় হিজল গাছ। তো ফার্স্ট হিজল গাছটা দেখলেন সে মানে মারাই গেছে প্রায়, তো এটা হলো বড় যে হিজল গাছটা, তো এটা হলো সেই বড় হিজল গাছ। তো এখানে আমরা চলে আসছি। সেই হলো হিজল বড় গাছ। তো এইখানে মানে বেশ বড় বড় মানে ব্লগাররা এখানে আসতেছে, তো দেখতে পাচ্ছেন। তো চলেন আপনাদেরকে একটু উপরে ওঠার চেষ্টা করব।
তো চলে যাওয়া যায়। এটা হলো মানে গাছটা বেঁচে আছে, কিন্তু দ্বিতীয় যে গাছ, প্রথম যে গাছটা দেখলাম মারাই গেছে প্রায়। তো আমরা চাই না যে গাছকে যেন কষ্ট দিই, তো গাছটা যেন এইভাবে যেন থাকে, শিকড় মানে প্রায় মাটি থেকে উঠে উঠে যাওয়ার মতো হয়ে গেছে। তো বছরে গেলে মানে বাকি 9 মাসই মানে ভালো থাকে, এই বর্ষার সময় আসলে গাছটার অবস্থা এরকম হয়ে যায়, মানে মারা যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। উপরে একটা পাখির বাসা দেখতে পাচ্ছি। তো আমরা চাইবো না যে পাখি মানে ভাষাটাকে মানে নষ্ট করে দেখ, তো যেমন আছে তেমনই যেন থাকুক। তো এখন আমরা এই গাছে এখানে আছি, তো কয়েকটা ছবি তুলবো। তো এই গাছকে যেন আমরা মানে সবসময় মানে এভাবে মানে রক্ষা করতে পারি। এই হাসাইগাড়ি বিল এই গাছটার জন্যই বর্তমানে ভাইরাল, যেটা কিনা মানুষ দূর দূরান্ত এবং নওগাঁর বাইরে ঢাকা থেকে পর্যন্ত এই জায়গাতে আসে জাস্ট এই গাছের সঙ্গে ছবি তুলবে বলে। তো এখন আমি এটাই সেই বড় সেই ভাইরাল গাছ, এইটার জন্য কিন্তু হাসাইগাড়ি বর্তমানে ভাইরাল আছে। তো এটাই সেই ভাইরাল এটাই আমাদের ভাইরাল গাছ। সবাই রক্ষা নাই, কথা বলবো গাছ আমি। এই হাসাইগাড়ি আসছি আমি বাদুর হব না, এটা কখনো হতেই পারে না। তো আমিও গাছে উঠে গেছি, আর ওঠার পরে বেশ কিছু পাখির বাসা দেখতে পাচ্ছি, যেটা সো এখন আমরা এই জায়গা ছেড়ে চলে যাচ্ছি, হাসাইগাড়ি বিল ছেড়ে চলে যাচ্ছি। তো এই সময় এখন অনেক নৌকার দুই পাশে, আর আমরা এখন উল্টা পথে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। তো ভিডিওটা বেশি বড় করবো না, কারণ আমার ফোনের মানে ক্যামেরাতে চার্জ শেষ, প্লাস এদিকে আমার মেমোরি স্পেসও ফুল হয়ে গেছে, প্লাস সেই ভিডিওগুলো এখন আছে আমি আপলোড করিনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওতে কত টাকা খরচ হয়েছে এখন আমি আপনাদেরকে বলবো। তো এখন সবার আগে আমি একটু ওই ভাইয়ের সঙ্গে কথা বলবো। তো যারা যারা আসবেন ওই ভাইয়ের সঙ্গে মানে যোগাযোগ করে আসবেন। তো হাসাইগাড়ি আসছি, তো আপনারা এখানে বিভিন্ন নৌকা দেখতে পারবেন। তো কেউ বেশি নিবে, কেউ কম নিবে, বা কেউ এক রেট নিবে। তো এইখানে তো এই আঙ্কেলের সঙ্গে আপনার হ্যাঁ, আপনার নাম কি? পিন্টু। পিন্টু, জি। তো এখানে আসলে কি আপনাকে সবসময় পাওয়া যাবে? হ্যাঁ বাবা, পাওয়া যায়। আপনার ফেস দেখা যাচ্ছে না, আপনি কি এই পাশে আসেন, এই পাশে আসেন। জি, সবসময় আমাকে পাওয়া যায় বাবা। সবসময় পাওয়া যাবে, জি। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01775 83 29 85। আচ্ছা, নাম্বারটা আরেকবার বলেন। 01775 হ্যাঁ। 83 29 85। তো এখানে মানে আপনি সপ্তাহে 7 দিনই থাকেন এখানে? জি। ও, আচ্ছা ঠিক আছে। আপনারা যারা আসবেন এই হাসাইগাড়ি বিলে আসবেন, তারা এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। তো করলে কিছু টাকা হয়তো ডিসকাউন্ট দিবে আমার জন্য হলেও। আমার নাম নাবিল হচ্ছে, শাহরিয়ার নাবিল। নাবিল নামটা আসলে মনে রাখবেন। তো কেউ যদি আমার ভিডিও দেখে আসে কিছু হলে ডিসকাউন্ট দিবেন। আচ্ছা, অবশ্যই। আচ্ছা ঠিক আছে। তো আমরা এখন এখান থেকে ছেড়ে চলে যাচ্ছি। তো ভিডিওটা বেশি বড় করবো না, তো আগে স্টার্ট দেন আর কি। তো এখন আমরা চলে যাচ্ছি। তো যারা আসবেন তারা এই পিন্টু মামার সঙ্গে যোগাযোগ করবেন। তো পিন্টু মামার সঙ্গে যোগাযোগ করে আপনারা এখানে আসবেন। তো যতটুকু পারে আমার জন্য ডিসকাউন্ট দিবে। তো ডিসকাউন্ট দিয়ে আপনারা এখানে ভালো পরিবেশে ঘুরতে পারবেন। তো আমরা দুইজন ছিলাম এখানে। তো ভিডিও এখন যাইতে যাইতে আপনাদেরকে হিসাব দিব। তো চলেন, যাইতে যাইতে আমি আপনাদেরকে হিসাবটা দিয়ে দিই। সো এখন আমি আপনাদেরকে বলবো এই হাসাইগাড়ি আসার মোট খরচ কত হয়েছে আমাদের। তো সান্তার স্টেশন থেকে এই হাসাইগাড়ি আসতে আমাদের ভাড়া লাগছে 60 টাকা, এবং এই হাসাইগাড়ি আসার পর আমরা দুপুরে লাঞ্চ করছি জন প্রতি 70 টাকা, তাহলে টোটাল হইলো 130 টাকা, এবং বোট ভাড়া নিয়েছে 300 টাকা। তো সর্বমোট হিসাব করলে দেখা যায় যে আমাদের থেকে জন প্রতি 430 টাকা, এবং আমাদের এই হাসাইগাড়ি থেকে আবার স্টেশনে ব্যাক করতে লাগছে 70 টাকা। তাহলে বোঝা গেল যে টোটাল 500 টাকা। তো জন প্রতি টোটাল 500 টাকা দিয়ে আপনারা এখানে আসতে পারবেন। সো ভিডিওটা এতটুকুই।